হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো সেটা তোমরা আগে বলো। আমি তো অনেকটাই ভালো আছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কেমন আছো। আমি অনেক দিন পর ভ্লগ দিচ্ছি আবার। হ্যাঁ, আমি বেশি একটা ভ্লগ করে উঠতে পারি না, একটু প্রবলেম হয় বাচ্চা কাচ্চা থাকলে। আমি কি বলো তো, সবার ক্ষেত্রে সমান না, তাই না? আমি সবাই অনেকে পারে অনেকে পারে না। আমার ক্ষেত্রে যেমন, আমি বাচ্চা নিয়ে সবসময় করতে পারি না, জানো তো। কাজবাজ সামলে উঠে ওকেও আমাকে দেখতে হয়। তারপরে বাড়িতে একটা লিও রেখেছি, মানে আমার ডগি। তো যাই হোক, ওকেও দেখতে হয়। তো ওইসব করতে করতে অতটা সময় হয় না। তো যেদিন ভালো লাগে সেদিন করি। এবার তোমাদের যদি দেখতে ভালো লাগে অবশ্যই টুকটাক ভিডিও আমি দেব। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে সানডে, আর ব্লগটা আমি অনেকটাই লেট করে ছাড়ছি যেহেতু এডিট করতে পারিনি, তাই জন্য। তো আজকের আমি এডিট করে আর কি ছেড়ে দেবো আজকের মধ্যে। আর এখানে কি যেন বকছিলাম, হয়, ও হ্যাঁ, আমি ছেলে আগের দিন রাত্রেবেলা একটু কী বলতো কম করে খেয়েছিল, একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল। তো সকাল সকাল উঠতেই ওর খিদে পেয়ে গেছিলো। তো মা, ও তো গোলা রুটিটা খেতে খুবই পছন্দ করে। তো ওই জন্য আমাকে বলল, মা আমাকে একটু গোলা রুটি বানিয়ে দেবে? আমি বললাম ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। তো আমি সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে সোজা চলে এসেছিলাম গোলা রুটি বানাতে। আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি এরকমভাবে গুলেছি। যাই হোক, তো আজকে এক জায়গায় যাওয়ারও আছে, বাপের বাড়ি। ওখানে একটা ভাইজির বার্থডে আছে, বিকেলে নেমন্তন্ন। তো সেখানেও যেতে হবে। আর এই যে গোলা রুটিটা গুলে নিয়েছিলাম, তাওয়া বসিয়ে নিয়েছি। আর এই যে গোলাটা। আর আমার শুনো বেবি কী করছে এখানে বসে বসে? কোথায় উঠে বসেছে দেখো গাইজ, দেখো। ভয়ও নেই, একটুও ভয় নেই, ভয় নেই, ভয় নেই। বলদ, ইস তুই দাঁত মাজিস নি ভালো করে। খাবো। কি খাবো? দাঁত মেজেছিস, খাবি? দাঁতে তাও এখনো গু আছে তোর, ছি। আজকে আমি আর মাজিয়ে দিইনি তো দাঁতটা, তো ওই জন্য দাঁতে গু রয়েছে, একা একা মেজেছে। আহ, লাগছে কিন্তু। আগে লেট করতে। কি করতে? আগে লেট করতে থাকি। কি বলিস? ও রেডি হয়ে থাকি। তারপরে তো মানাই হয়। তারপর তুমি হতে দেবে, তারপর নিতে দেবে, তারপর আমি খাবো। সব সব করে, টুকটুক করে। টুকটুক করে? না, অনেক বড়ছি করে। তুমি একটা বোকা ছেলে। কি? কিছুই তো নেই। যেটা ছিল ওটা। কি? কি ছিল? ওই যেটা ছিল কিটিকা। ওটা সেই কিটিকা। ভাগ। কিটিকা বাবা। নাও, গরম, খাও খাও খাও। ওর এতটাই খিদে পেয়েছে যে ও গরমও হাত দিয়ে চেষ্টা করছে খাওয়ার। গরম, একটু ঠান্ডা হতে দাও। ফু দিয়ে ঠান্ডা করছে। ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, জানো শোনা? অনেক খিদে পেয়েছে। ওলে বাবা লে। ভালো, সাবাস।
দেখো বৃষ্টির পরে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, দেখলে না তুমি? ও হেভি লাগছে তো। তো আমি একটু বিকেল বিকেল স্নান করেছি আজকে, ঠিক আছে, আর একটু শ্যাম্পু করেছিলাম, তো ওই কারণে একটু বিকেলবেলা স্নান করেছি। আর রান্নাবান্না তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি, ঠিক আছে। তো এখন যাব হচ্ছে বাপের বাড়ি, তোমাদেরকে বলেছিলাম যে বার্থডে আছে একটা ভাইজি, তো যাব, ওই কারণে এখন রেডি হতে এসেছি। আর আমি পরবো হচ্ছে এই শাড়িটা, দাঁড়াও দেখাচ্ছি। এই শাড়িটা পরছি আর এর সাথে সেট করে এই ব্লাউজটা পরছি। তো চলো এটা পরে নি তাড়াতাড়ি করে। হয়ে গেছে কথা বলা। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে যতটুকু পারবো শেয়ার করবো। চলো এই যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো যাবো এখন হচ্ছে মায়ের বাড়িতে। বোকার মতো হাস এখানে। বাও কি লাগছে। আমাকে এতক্ষণ ধরে কেমন করে বলছিল, তো ওই কারণে ওকে ওকে দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো চলো মানে মামা বাড়ি, মানে ওই বাড়ি গিয়ে তারপরে দেখো। দাদার কাছে টুপি আছে, টুপি পরে বাবা টেডি বিয়ার কেক ভাল লাগছে তো দেখতে। ও এই যে আমাদের বার্থডে গার্ল, আমি এইটা এদিকে আয়, আমি এটা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এই না, আমার ছেলের জন্মদিন হবে না 5 বছর না হলে। দাঁড়া দাঁড়া, ওই মোমটা পড়ে গেল। ঠিক আছে কাটো, কেটে দাদাকে একটু খাওয়া। কি হচ্ছে, আসবে না? আর যে খাওয়া যায়, দাদাকে একটু খাওয়া, দিদিকে একটু খাওয়া। অল্প অল্প অল্প। নে তোরা স্প্রে মারবি না কি মারবি? মার স্প্রে নাকি? ওরে আমার ছুরি। পাখি, আমি না নাম ভুলে যাই, অত বড় দিবি না। অত বড় রনিককে দিস না, ও খেতে পারবে না অতটা। একটা চামচ দিয়ে দে, হাত দিয়ে দিস না। আমি আয় আয়। শুধু এই যে এই যে নিজেরটা দেখে না, এই এদিকে আয়। নিজেরটা কেউ দেখে না, অন্যেরটা দেখে। কেমন লাগছে আমাকে এই টুপিটা পরে? সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। আমি কমেন্টে লিখে দেবো তার কাটা। আরে ফেসবুকে ছাড়বো না, জানিস না আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবি। কোথায় রে, আমিও ওরকম হয়ে গেছি যে আর হবে না, আবার খাওয়ার সময় দেবো। তাই তোর থেকে কম আছে। এইগুলো এই কানেরটা পরার সুযোগই পাচ্ছিলাম না, তাই একটু মানে দূর থেকে আসলাম তো, তাই একটু কানেরটা পরে আসলাম। আমার মতো জানিস, আমার একটা ব্লাউজ আছে, পরার সুযোগ পাই না। কোন শাড়ির সাথে পরবো তাই পরাও আর হয় না। তো এখানে কেকের দেখতে পাচ্ছ হরিবল হয়ে গেছে। কেকটা রাখে দিচ্ছিস। এটা হচ্ছে আমার একটা বান্ধবী, বলছে বিচ্ছিরি পরিমাণে নাকি মোটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা বান্ধবী, একবার দেখিয়ে দাও। এই মুখটা দেখা যাচ্ছে না, তো ওকে দেখেছে, সবাই দেখেছে, আগে দেখেছে। কত বড় একটা ছুরি দিয়ে কাটাকুটি হচ্ছে। আমারই হচ্ছে, আমি বার্থডেটা সেলিব্রেশন করলাম, মানে আই মিন আমি কাটলাম না। আমাকে কি কি নে তুই, আমি বুঝতে পারছি তুই কিন্তু যাবি না। আর খাওয়ার সময় কেক দেবো না, সবাই খাবে। সবচেয়ে বেশি কেক তুই খেয়েছিস, আমাকে দিবি তো? তুইও খেয়েছিস। আমি কোথায় কেক খেয়েছি? আমি কেক খাইনি, তাই না সোনা?
হবে না, এখন হবে না। তো গাইজ মার সাথে এখন একটু দেখা করতে এসেছি এই ঘরে। ওখানে অনেকটা মানে অনেক প্রবলেম ছিল, তো ওই কারণে ভিডিও বানাতে পারিনি। আর মার কাছে আসলাম, একটু মার সাথে দেখা হয়ে গেল। আর হচ্ছে ভিডিওটার বেশিক্ষণ আমি টেনে রাখতে পারছি না, তো ওর জন্য ভিডিওটা এন্ড করছি এখন। তো আমার ছেলে হচ্ছে খেতে বসে পড়েছে, আর আমিও একটু পরে খাবো, তো ওই জন্য ভাবলাম এখানে এসে এন্ড করি। ওখানে আর কি সময় পাচ্ছি না মানে ভিডিও করার, ওখানে এতটা বাচ্চা কাচ্চা অনেকে রয়েছে, তো মানে একটু সমস্যা রয়েছে, তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি না। তো যাই হোক, ওই কারণে ওখানে ভিডিও বানাতে পারিনি। আর মার কাছে আসলাম, মা কিছু শাড়ি আর কি নিয়ে এসছে আরও, তো ওগুলো দেখানোর জন্য মা ডাকছিল, তাই মার কাছে আসলাম। তো চলো আজকের মতন টাটা, আর পারছি না, অনেকটা কষ্ট হচ্ছে, গরমও লাগে, তারপরে শাড়ি পরেছি আজকে, শাড়ি পরলে প্রচণ্ড গরম লাগে আমার, তো ওই জন্য টাটা তোমাদেরকে। আর ভিডিওটা যে অবধি করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।